যখন আপনি থাকবেন না, তখন আপনার ফোনের রিংটোন আর কখনোই বাজবে না। টুংটাং শব্দে মেসেঞ্জারে আর কখনোই মেসেজ আসবে না। আপনার প্রিয় কাপড়গুলো অন্য কেউ পরবে, কিছু আবার কাউকে দিয়ে দেওয়া হবে। আপনার প্রিয় চেয়ারটা হয়তো অন্য কারো বসার জায়গা হবে, যেখানে সবসময় আপনি মন খারাপ হলে বসে থাকতেন। যে কাপটিতে আপনি চা খেতেন, তা হয়তো শোকেসের উপরের তাকে উঠে যাবে, অব্যবহৃত এক জিনিস হয়ে। প্রথম 1-2 দিন সবাই কাঁদবে, আপনাকে নিয়ে খুব সমালোচনা করবে, আলোচনা করবে, ফেসবুকে আবেগী লেখালেখি হবে। আস্তে আস্তে সবাই যার যার রুটিনে ফিরে যাবে, আত্মীয়রাও চলে যাবে, ঘরেও আবার আগের মতো পরিবেশ ফিরে আসবে। সবাই আগের মতো হাসবে, খাবে, টিভি দেখবে। আপনার অফিসে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, আপনার রুম গুছিয়ে ফেলা হবে, আপনার ব্যবহার করা জিনিসগুলো উঠিয়ে রাখা হবে, কিছু হয়তো কাউকে দিয়ে দেওয়া হবে। আপনার নরম বিছানা, নরম বালিশে অন্য কেউ আরাম করবে, আর আপনি থাকবেন এক মাটির বিছানায়, একা, নিঃসঙ্গ, নীরব। না ফোন, না কাপড়, না পরিবার, না ভালোবাসা, কিছুই যাবে না আপনার সাথে। আপনি এমনভাবে দুনিয়া থেকে হারিয়ে যাবেন, আপনি এই দুনিয়াতে কখনোই ছিলেন না। সবাই এভাবে আপনাকে ভুলে যাবে, আপনি যেন তাদের জীবনের অংশই ছিলেন না। মানুষ ভুলে যাক, তাতে ক্ষতি নেই, কিন্তু আল্লাহ যাতে আপনাকে না ভুলে যায়, সেভাবে বাঁচুন। কবরের অন্ধকারে, কিয়ামতের ভিড়ে, হাসরের ভীতিকর অবস্থায় আপনি তখন থাকবেন একা, পরিত্যক্ত, সাহায্যহীন। দুনিয়াতে আপনি দুনিয়াতে আপনি যদি আল্লাহকে ভুলে থাকেন, তার দেয়া সময়, নিয়ামত, জীবন, এসব কিছুই যদি আপনি শুধু নিজের সুখে ব্যয় করেন, তাহলে একদিন তিনিও আপনাকে আপনার অবস্থার উপর ছেড়ে দেবেন। তাই মাটির উপর যতদিন আছেন, ততদিন চেষ্টা করুন এমনভাবে বাঁচতে যেন আজই আপনার শেষ দিন। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন।